একটি সার্টেন টাইম যদি আমরা রেগুলার বেসিসে না ঘুমাই, রিসার্চে কিন্তু বলা হচ্ছে যে নানা ধরনের অসুস্থতা, বিশেষ করে অ্যালজাইমার ডিজিজ বা বিভিন্ন ধরনের যে ফোকাস, কনসেন্ট্রেশন, মেমোরি রিলেটেড যে সিচুয়েশন গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবই বলা হচ্ছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্লিপের সাথে অনেক বেশি রিলেটেড। যত সাইকিয়াট্রিক রোগী আসে আমার কাছে, মোস্ট অফ দেম, অ্যারাউন্ড 60 to 80% দেম, তাদের স্লিপ প্রবলেম আছে এবং তারা মেডিকেশন চায়। আপনি যদি 10টার সময় ঘুমাতে যান, তাহলে আপনার ডিনারটা 7টার মধ্যে সেরে ফেলতে হবে, কারণ ওই ফুডটা ডাইজেস্ট হতে হবে। যদি ফুডটা ডাইজেস্ট না হয়, বিভিন্ন এনজাইম আপনার শরীরে চলতে থাকে, তাহলে ওই আপনার শরীর মানে স্লিপে যাওয়ার জন্য যে ব্যালেন্স, স্টেডি স্টেট একটা ব্যালেন্সে আসতে হয়, ওটা আসতে পারে না। খুব বেশি যে জিনিসটা এই সময় আমরা শুনতে পাই যে আমার সাউন্ড স্লিপ হচ্ছে না, আহ, রাতে কম ঘুমাতে হচ্ছে কারণ ওয়ার্কলোড অনেক বেশি, হয়তোবা রাতে দেরি করে ঘুমাচ্ছে একজন স্টুডেন্ট, আবার আর্লি মর্নিং এ উঠে যাচ্ছে। যারা কর্মজীবী তাদের ক্ষেত্রে এটা খুব কমন, অনেকেই রোস্টার ডিউটি করেন এবং তাদের ক্ষেত্রে এটা খুব কমন। তো প্রথমে আসলে স্লিপ হাইজিনের ব্যাপারে আপনি কি অ্যাডভাইস করবেন, এবং এই যে একটি হেলদি স্লিপ প্যাটার্ন, এটি সম্পর্কে যদি একটু বলেন, যে আসলে খুব ব্যস্ত থাকলেও আমরা জানি যে একটি সার্টেন টাইম যদি আমরা রেগুলার বেসিসে না ঘুমাই, রিসার্চে কিন্তু বলা হচ্ছে যে নানা ধরনের অসুস্থতা, বিশেষ করে অ্যালজাইমার ডিজিজ বা বিভিন্ন ধরনের যে ফোকাস, কনসেন্ট্রেশন, মেমোরি রিলেটেড যে সিচুয়েশন গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবই বলা হচ্ছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্লিপের সাথে অনেক বেশি রিলেটেড। এই বিষয়ে আপনি কি বলবেন? অফকোর্স, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ডক্টর ইমাম। যেটা আমি প্রথমে আসলে বলতে চাই যে কেন স্লিপটা ইম্পর্টেন্ট। স্লিপের সঙ্গে আসলে আপনার সবকিছু জড়িত। স্লিপ, আপনি ঘুমাতে গেলে আপনার কর্টিসল হরমোন রিলিজ হয়, যেটা আপনার আসলে স্ট্রেস নিয়ন্ত্রণ করে। আপনার যারা ছোট আর কি, তাদের গ্রোথ হরমোন রিলিজ হয়, যেটা তাদের বেড়ে ওঠাটাকে, ব্রেনের বলেন বা বডির বলেন, ফিজিক্যাল বলেন বা মেন্টাল বলেন, এটা বেড়ে ওঠাটাকে হেল্প করে। স্লিপের সঙ্গে আমরা যে খাবার ডাইজেস্ট করি, এটাও হচ্ছে গিয়ে স্লিপ দ্বারা অনেকখানি নিয়ন্ত্রণ হয়। স্লিপের সঙ্গে আপনার মুড, যে আপনার ডিপ্রেশন, আপনার এংজাইটি, এই সব কিছু রিলেটেড স্লিপের সঙ্গে। আপনার কনসেন্ট্রেশন, আপনি কতখানি ফোকাস করতে পারছেন, এটাও স্লিপের সঙ্গে রিলেটেড। সো স্লিপ কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। আনফরচুনেটলি আমি ইদানিং অনেক রোগী পাই, ইয়াং পেশেন্ট বলেন বা ওল্ডার বলেন বা অ্যাডাল্ট বলেন, তারা স্লিপ নিয়ে খুবই প্রবলেমে ভোগে। এবং যত সাইকিয়াট্রিক রোগী আসে আমার কাছে, মোস্ট অফ দেম, অ্যারাউন্ড 60 to 80% দেম, তাদের স্লিপ প্রবলেম আছে এবং তারা মেডিকেশন চায়। কিন্তু আসলে স্লিপের জন্য প্রথম ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে স্লিপ, আমরা যেটাকে বলি স্লিপ হাইজিন। স্লিপ হাইজিন মেনটেন করা। হাইজিন বলতে যেমন আমরা আমরা প্রতিদিন গোসল করি, যারা আমরা মুসলিম তারা হচ্ছে গিয়ে নামাজ পড়ি, উজু করি, যে এই জিনিসটা যে আমরা নিজেকে পরিষ্কার করি, এটাও যেমন হাইজিন। স্লিপটাকেও, আপনার ব্রেনটাকেও পরিষ্কার করতে হবে, এটাও একটা হাইজিন। তো যেটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্লিপের জন্য, প্রতিদিন একটা টাইম সেট করতে হবে। যদি আপনি 11টায় ঘুমাতে যান 11টায়, 10টায় ঘুমাতে যান 10টায়, যদি 8টায় ঘুমাতে যান 8টায়, আপনি যখনই ঘুমাতে যান না কেন, আপনার একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে। এটার একটা রিজন আছে, আমি বলি। আমাদের ব্রেনে একটা ছোট্ট স্ট্রাকচার আছে, যেটার নাম হাইপোথ্যালামাস, ওটা একটা ঘড়ির মতো। ওই জিনিসটাকে কিন্তু ট্রেন করা যায় এবং ওই জিনিসটাই কিন্তু আপনার স্লিপ নিয়ন্ত্রণ করে। তো এই জন্য এভরিডে একই সময়ে প্রতিদিন ঘুমাতে যাওয়া ইম্পর্টেন্ট। আপনি যদি 10টার সময় ঘুমাতে যান, তাহলে আপনার ডিনারটা 7টার মধ্যে সেরে ফেলতে হবে, কারণ ওই ফুডটা ডাইজেস্ট হতে হবে। যদি ফুডটা ডাইজেস্ট না হয়, বিভিন্ন এনজাইম আপনার শরীরে চলতে থাকে, তাহলে ওই আপনার শরীর মানে স্লিপে যাওয়ার জন্য যে ব্যালেন্স, স্টেডি স্টেট একটা ব্যালেন্সে আসতে হয়, ওটা আসতে পারে না। তো 3 ঘন্টা আগে ডেফিনেটলি খেতে হবে। আমি জানি খুবই আনপপুলার হবে এই জিনিসটা বলা, ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা সকল প্রকার ইলেকট্রনিক্স বন্ধ করে দিতে হবে। আপনার টিভি, আপনার ফোন, আপনার ভিডিও গেম, যদি বাচ্চারা ভিডিও গেম খেলে, যাই করেন না কেন, সব বন্ধ করে দিতে হবে। ওই 1 ঘন্টা তাহলে আসলে আপনি এখন কি করবেন? ওই 1 ঘন্টা আমি যেটা বলি, ওটাকে স্লিপ রিচুয়াল করা। আপনি প্রে করতে পারেন, আপনি আপনার হাত মুখ ধুতে পারেন, আপনার স্কিনে টেক কেয়ার করতে পারেন, আপনার হেয়ারটাকে ব্রাশ করতে পারেন। বাচ্চারা টুথ ব্রাশ করতে আপনি আপনার ফ্যামিলির সঙ্গে 10-15 মিনিট বসে সময় কাটাতে পারেন, একটা আনন্দময় গল্প করতে পারেন, একটু স্পেন্ড করতে পারেন, লাইট কোনো বুক পড়তে পারেন।
মানে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি করতে পারেন। তো এই জিনিসটা আপনি করবেন 1 ঘন্টা পরে, তারপর আপনি বেডে যাবেন। তাহলে হবে কি, যদি আপনি প্রতিদিন এই কাজটা করেন, আপনার বডি আপনার ব্রেনকে সিগন্যাল দিবে, আচ্ছা এই তো ডক্টর ইমাম এখন ঘুমাতে আসবে, এখন তো তোমার রেডি হতে হবে, ব্রেন ঠান্ডা হয়ে যাও তুমি। কারণ আপনি যদি প্রতিদিন একই কাজটা করেন, তখন বডি জেনে যায় এবং সেই সিগন্যালটা সে ব্রেনকে দেয়। তারপরে ধরেন আপনি ঘুমাতে গেলেন, রুমের লাইটটা একটু ডিম করুন, ফোনটাকে একটু টার্ন অফ করতে হবে, না হলে একদম সাইলেন্সে যেতে হবে। এখন ধরেন আপনি বেডে শুয়ে আছেন, আপনি ঘুম আসছে না, অনেকেরই আসে না। আমরা করি কি, আমরা উই গো ব্যাক টু আওয়ার ফোন এন্ড কিপ স্ক্রলিং। ওই যে লাইটটা আমাদের চোখে আসে, এটা কিন্তু আমাদের ব্রেনকে স্টিমুলেট করে, আমরা তখন আরো ঘুমাতে পারি না, আমরা অ্যাজিটেটেড হয়ে যাই। তো যদি আপনি, এটা বলা হয় যে যদি আপনি 10 মিনিট 15 মিনিট না ঘুমাতে পারেন, আপনি আপনার বেডে শুয়ে থাকবেন না, আপনি উঠবেন, উঠে বোরিং কোনো কাজ করবেন, টিভি দেখবেন না, আপনি আপনার লন্ড্রি করতে পারেন, আপনি আপনার রুমটা গোছাতে পারেন, একটা খুবই ডিফিকাল্ট টপিক যেটা আপনি অনেক বুঝতে পারছেন না, এটা নিয়ে কাজ করতে পারেন বা পড়াশোনা করতে পারেন, কিন্তু আপনার বেডে না। বেডটা শুধু ইউজ করবেন স্লিপের জন্য। এটা 10 15 মিনিট করার পর আবার কাম ব্যাক করেন বেডে, করে আবার স্লিপার চেষ্টা করেন। আর যেমনই আপনি ঘুমান না কেন, আপনাকে সকালেও একটা টাইম সেট করতে হবে ওঠার জন্য। আপনি যদি এই জিনিসটা 7 দিন মেনটেন করেন, আমি আপনাকে বললাম যে আপনি অবশ্যই অষ্টম থেকে নবম দিনে সঠিক সময়ে স্লিপে যাবেন, যদি না আপনার কোনো স্লিপ রিলেটেড ডিসঅর্ডার থাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।